শ্রী, বুঝলাম যে আমার না ভয় লাগছে, মানে নার্ভাস ফিল করছি, মানে আর প্রথম থেকে শুরু করতে হবে, মানে আমি পারবো তো? তুমি কেন পারবে না রাজ? তুমি পারবে। আজ একটা সময় তো ব্যবসা করাটাই তোমার স্বপ্ন ছিল। চোখ বন্ধ করো তো। সেই দিনগুলোর কথা মনে করে দেখো, যখন যখন তুমি ব্যবসায়ী হতে চাইতে রাজ। পারবে তুমি। আমি পারবো শ্রী, তুমি যখন বলছো আমি নিশ্চয়ই পারবো। আই উইল ডু ইট। বারবার বারবার একই জায়গায় আটকে যাচ্ছি শ্রী, আমি আমি না বুঝতে পারছি না, আমি কি পারবো না? মানে আরে পারবে, আটকে গেছে তো কি হয়েছে? চোখ বন্ধ করো, মনে করো ঠিক পারবে। নাও শুরু করো। হচ্ছে না শ্রী, তুমি বুঝতে পারছো না, মানে সব বলে ফেলছি কিন্তু এই জায়গাটা কি, এই জায়গাটা কি, মানে পেটে আসছে, মুখে আসছে না, আমি কি যে করছি না, একবার ধরিয়ে দাও না, বলো না এই জায়গাতে। আমি কিচ্ছু ধরাবো না, মনে করো। আরে শ্রী, মনে পড়ছে না বলেই তো জিজ্ঞেস। আরে বাবা, এক মিনিট দেখে। এই একদম নয়, একদম চিটিং করবে না। আরে চিটিং করছে? আজ আমাকে একটা কথা বলো, এইখানে না হয় আমি তোমাকে ধরিয়ে দিলাম, আসল জায়গায় গিয়ে যখন তুমি আটকে যাবে তখন তো তোমাকেই ম্যানেজ করতে হবে। শোনো, ওঠো। একবার একটু ধরিয়ে দাও না। আমি কিচ্ছু ধরাবো না, একদম চুপ। এই শুরু করো। পারবে, এখন থেকে প্রিপারেশনটা নাও না। চলো 1 2 3, চলো স্টার্ট স্টার্ট। বলো। স্যার, আমি যেটা বলতে চাইছিলাম যে ইনিশিয়ালি আমরা যেভাবে শুরু করছি আমাদের স্টার্টআপে, সেই পুরো প্ল্যানটাই হলো মিস্টার আগরওয়াল, আমার এই চলমান হাসপাতালের প্ল্যানটা অনেক দিনের। এই শহরে ঠিক সময় অ্যাম্বুলেন্স না পাওয়ার জন্য অনেকে অসুবিধাতে পড়ে। গর্ভবতী মহিলারা, বয়স্ক মানুষরা ঠিক সময় হাসপাতালে যেতে পারে না, তার জন্য তাদের অনেক প্রবলেমে পড়তে হয়। তাই আমি এমন একটা অ্যাপ ডেভেলপ করতে চাই যে হাসপাতাল ওদের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ স্যার, আমি এমন একটা অ্যাম্বুলেন্স বানাতে চাই যার মধ্যে আধুনিক ইকুইপমেন্টস থাকবে, নার্স থাকবে আর সেবা কর্মীরা থাকবে। আর এটার জন্য আমি বিভিন্ন হসপিটালের সাথে টাই আপও করব। মানে বুঝতে পারছেন, যখন কারো কোনো দরকার হবে ওরা অ্যাপে বুক করবে আর আর অ্যাম্বুলেন্সটা ওদের কাছে পৌঁছে যাবে। এইভাবেই আমরা নিজেদের বিজনেসটাকে এক্সপ্যান্ড করব। বুঝতেই পারছেন, এতে মানে লক্ষ লক্ষ মানুষের উপকার হবে, অনেকে বেনিফিট পাবে, ঠিক সময় চিকিৎসা পাবে, তাদের এই স্বাস্থ্য পরিষেবা নিয়ে এত প্রবলেম হবে না। আমি শুধু আপনাকে একটাই কথা বলতে চাই যে এটা একটা শুধুমাত্র একটা বিজনেস প্রপোজাল না, একটা মহৎ সেবামূলক প্রকল্প। আর তাছাড়া আপনি দেখতেই পাচ্ছেন এখানে সব লেখা আছে।
এবার আপনি বলবেন যে আপনি আমাদের সাহায্য করবেন কি করবেন না। Okay, done. আপনাদের আইডিয়া আমার বহুতই পছন্দ হলো। থ্যাংক ইউ সো মাচ স্যার। लेकिन ইনভেস্টমেন্ট যেটা হবে সেটা 50-50 হবে। রাজি থাকেন তো বলেন। না মানে স্যার অ্যাকচুয়ালি আমার একটা কথা ছিল। দেখুন আপনি তো বুঝতেই পারছেন আমাদের উদ্দেশ্যটা ভালো। ইনফ্যাক্ট আমরা নিজেরাই যদি এত বড় একটা অ্যামাউন্টে ইনভেস্ট করতে পারতাম তাহলে তো আর আপনার কাছে আসতাম না, তাই না? তাই আপনি যদি একটু কনসিডার করেন আমাদের। ওকে, আই সি। তো আমার কাছ থেকে আপনারা কত এক্সপেক্ট করলেন? স্যার যদি 60-40 হয়, মানে 60% আপনার আর 40% আমাদের। 60-40 ওকে, ডান। ডান, আপনারা প্রজেক্ট শুরু করিয়ে দিন, আমার দিক থেকে কোনো অসুবিধা নাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ মিস্টার আগরওয়াল। আর আপনাদের নতুন বিজনেস ভেঞ্চারের জন্য আমার তরফ থেকে আপনাদের দুজনকেই বেস্ট অফ উইশেস। आज से ही काम पे लग जाइए, शुरू करिए दिन। ऑल द बेस्ट, ऑल द बेस्ट। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। টেনশন হচ্ছে তো, কি যে হবে কে জানে। আজ দাদা ব্যবসার স্বপ্নটা পূরণ করতে বেরিয়েছে। ঠাকুর দেখো যাতে কোনো গন্ডগোল না হয়, আমার দাদা আর দিদির পাশে থেকো ঠাকুর। ওই গেল, একটা ফোন করে আসি। এতক্ষণে নিশ্চয়ই মিটিং শেষ হয়ে যাবার কথা। আরে কোথায়, আরে কোথায় সবাই? আরে বেরো বেরো বেরো, তাড়াতাড়ি বেরো। আরে ভাবতে পারছো না, আমি পেরেছি পেরেছি আমি পেরেছি। আরে তোমাদের বাড়ির ছেলে কেল্লা মধ্যে করে দিয়েছে আজকে। আরে মা তাড়াতাড়ি এসো এসো এসো। আরে বাবা তুলি বাদল সবাই উঠোনে এসো। আরে কে কোথায় আছে? আরে আমি পেরেছি 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 চিৎকার চেঁচামেচি করছিস কেন? কি কোনো কি গন্ডগোল হয়েছে? অসুবিধা হচ্ছে কিছু? আরে দাদা আমরা সবাই ধৈর্য হারাচ্ছি, খুব টেনশন হচ্ছে। তুমি বলো না কি হয়েছে। আরে ওই দেখো, ওর 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 ও রাজ বাবা ওরকম করছিস কেন? মাথায় হাত দিচ্ছিস কেন? বল কি অসুবিধা হয়েছে, বল আমাকে বল। জানো না মা, জানো না আজকে কি হয়েছে? আমি তো এটাই জানতে চাইছি বাবা, কি গন্ডগোল? ওই অলক্ষ্মী আবার কিছু করেছে তাই না? তাহলে সতীশ কিছু করেছে? আমাকে সত্যি বাবা, মাকে সত্যি কথা বল, মাকে বল কি হয়েছে বল। একটু চুপ করো তুমি। তুমি যদি এত কথা বলো তো কথাটা বলবে কি করে? কথার মাঝে তোমার কথা বলতে মুখটাকে তুমি নষ্ট করে দাও। এই শোন, আমি এটা কি হয়েছে বল? কেউ কি তোর কোনো ক্ষতি করেছে? বল বল আমাকে বল। বাবা কেউ যদি কোনো ক্ষতি করতো এভাবে আনন্দে আমি লাফাতাম? বাবা শোনো, এই বাড়িতে আর কোনো দুঃখের কথা না। ওইসব দুঃস্বপ্নের দিন ছিল, ওগুলো কেটে গেছে, আর কোনো দুঃস্বপ্ন নেই।
এখন শুধু সুখের স্বপ্ন আর সুখের স্বপ্ন। আমরা নাচানাচি করব, মজা করব, বুঝেছো? মা তোমার ছেলে পেরেছে, মানে আমি যে এত সহজে টাকা পেয়ে যাবো আমি ভাবতেই পারিনি মা। ও টাকা পেয়েছে, টাকা পেয়েছে মা। টাকা পেয়েছে, ওই না টাকা পেয়েছে। কোত্থেকে পেলি বাবা? কে দিল তোকে? হ্যাঁ এমনি বুঝেছি, লটারি লটারি লটারিতে টাকা পেয়েছে। এবারে কেউ কিন্তু লটারিতে টাকা পায়নি। আচ্ছা বাবা, আমি জানি লটারিতে অনেক টাকা পাওয়া যায়, আমাকে বলতো কোন লটারি টিকিট পাড়া চাবি একটা বাম্পার আছে, বাম্পারটা দাঁড়াও মা, দাঁড়াও, শুনো, এই লটারি না, এই লটারি না বুদ্ধির জোরে পেতে হয়, বুঝেছো? বলেছিলাম না একদিন বুদ্ধির জোরে আমি টাকা কামাবো, আর সেটা আজকে পেরেছি, তাই মা আমরা নাচবো। আনন্দ করো রাজ, আর যত খুশি মন খুলে তুমি আনন্দ করো। কতদিন পর তোমার মুখের এই হাসিটা দেখলাম। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, সারা জীবন যেন তোমার মনে এই খুশিটা থেকে যায়। এভাবেই যেন হাসি খুশি থাকো তুমি। রাজ, রাজ তোর মা পড়ে যাবে, আস্তে আস্তে ধর ধর মাকে ধর। আরে পড়ে যাবে, কি করছিস তুই? তোকে দেখে তো দেই করে নেচেই যাচ্ছি। আরে বাবা, এত নাচানাচি করলে হবে? কত টাকা পেয়েছিস সেটা আগে বল। হ্যাঁ, কত জানা? 1 2 3 300 বল না কত? ওই মা 20 লাখ টাকা। দাদা, তুই সত্যি সত্যি 20 লাখ টাকা পেয়েছিস? 20 লক্ষ? কততে হয়তো? দাঁড়া, 1 2 3 4 5 6 6 7 8 9 10 11 12 13 14 15 16। বাবা হাত শেষ হচ্ছে না। 17 18 19। ও বাবা, এত পর্যন্ত 20 লাখ টাকায় তো অনেক টাকা। এই তুই ধর 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 ধর। দেখে মা 20 লক্ষ টাকা। মাথা ঘুরছে, আমি তো ভাবতেই পারছি না। আরে বাবা, তুই সত্যি কথা বলছিস তো? কোনো গল্প দিচ্ছিস না তো? হ্যাঁ বল তো, সত্যি করে বল। মা সত্যি বলছি, এটাই বাস্তব। সুয়া, তুমি তোমার ছেলেকে বিশ্বাস করতে পারছো না? উনি কোনো মিথ্যা কথা বললে তোমাকে? আমার সোনার টুকরো ছেলে। এই দাঁড়া, লোকজনদের বলি আগে। এই যে হরেনের বউ, মনুর মা, মরে গেলি নাকি? এদিকে 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 আয় আয় আয়, একটা খবর দি। ও মা, সোমা দিদি আসছে। আয় 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 আয়, তোদের একটা খবর দি। আমার রাজ বাবা লটারি পেয়েছে, লটারি। লটারি? হ্যাঁ, এ তো বিরাট ব্যাপার গো সমাজে। ও বাবা, এই তো এই দেখো জ্বলে গেছে, সারা শরীর জ্বলে গেছে গো। এত হিংসা, তো হিংসাতে জ্বলে যাচ্ছে। কি ভেবেছিলিস আমার ছেলে কিছু করতে পারবে না? হ্যাঁ, চাকরি বাকরি হারিয়ে রাস্তায় রাস্তায় ফাঁপা ফাঁপা করে ঘুরবে? ঠাকুরকে তো পুজো দিয়েছিলিস, কিন্তু ওপরওয়ালা আমাদের কথা শুনেছে। ওপরওয়ালা আমার রাজবাবাকে অনেক টাকা দিয়েছে, অনেক। হ্যাঁ, কি ভেবেছিলিস রাজবাবা এখানে পড়ে থাকবে? লটারি পেয়েছে রে, লটারি। মুখটা এরকম করে আছিস কেন? নাচ, একটু নাচ। করতে নাচানাচি করেছিস তোলে। লটারি পেয়েছে, লটারি পেয়েছে, লটারি পেয়েছে। কি হয়েছে? এখন নেচো না, এই বুড়া বয়সে আমরা কোথাও চোট লেগে গেলে সব টাকা তোমার ভিতরে ঘরে চলে যাবে। হ্যাঁ মা, তুমি এবার একটু শান্ত হও। এবার পড়ে গেলে আমাকে তেল মালিশ করতে হবে, আমি পারবো না। তোকে পাতে হবে না, তো নিজের তেল নিজে গায়ে মালিশ কর। বাবা, আর আজকে সুখের দিন, কি সুখের দিন। আচ্ছা, এই দিনটা স্বপ্নে দেখছি। আমার রাত বাবা 2 হাতে টাকা দেবে, আমি শুধু টাকা ওড়াবো। করছে না। এই যে মুখপুরি, এইবার দেখ কি হয়। এই যে গোয়ালঘর, এই যে এই ভাঙা ছেড়ে আর নোংরা, এই গোয়ালঘর ছেড়ে আমরা চলে যাবো। থাক তোর মর এখানে, পচ এখানে। হ্যাঁ,
কি ভেবেছিস হ্যাঁ? তোদের শুধু কলা, আমার পুরো কলা গাছটা। তখন ইচ্ছে পারবো আর খাবো। আমার রাজবাবা ওকে এত টাকা দেবে, এখান থেকে চলে যাবো একটা ফেলাতে। রাজবাবা একটা বারান্দাওয়ালা ফেলাতে থাকবো আমরা। মা, বলছিলাম যে এত ঢাক ঢোল পিটিয়ে এইসব কথা বলো না, আগে আমার পুরো কথাটা শোনো। আরে কিসের লটারি, কেন লটারি, সেটা কি বুঝতে দাও। হ্যাঁ মা, আমি তো সেটাই বলছি, আগে আমার কথাটা শোনো। হ্যাঁ রাজদাদা, তুমি তো মিটিং করতে গেছিলে, লটারির কথা কোথা থেকে আসলো? না মানে টাকাটা আমি পেয়েছি, কিন্তু আসলে এই টাকাটা আমার নয়। সে কি রে? এই তো বললি তোর টাকা, আমার এখন বলছিস তোর টাকা নয়? মানে টাকাটা আমি পেয়েছি, কিন্তু মা এটা সরাসরি আমার টাকা নয়, মানে এই টাকাটা আমাকে একজন দিয়েছে। আর তুই টাকা ধার করেছিস? হ্যাঁ, তুই সত্যি করে বল, কি আমাকে সত্যি করে বল। না না মা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ব্যাপারটা হলো যে আমি একটা বিজনেস শুরু করব, আর বিজনেস করার জন্য একজন আমাকে এই টাকাটা দিয়েছে। মানে ওই বিজনেসের ভাষায় এরকম লোকজনদের ইনভেস্টর বলে, মানে ব্যবসা এরকমই হয় মা। ইয়েস, এই দাদা তার মানে ফাইন্যান্সার পেয়ে গেছে। আর ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা, এই নাচ নাচ নাচ, এই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। দাদা কিন্তু ব্যবসায় প্রথম ছাড়া মেরে দিয়েছে। সত্যি দাদা, তোর জন্য না আজকে গর্বে বুকটা ভরে যাচ্ছে রে। আজকে কিন্তু ফুল মস্তি হবে, শুধু হুল্লোড়, ঠিক আছে? দাদা তুই আগে বিজনেসটা একবার দাঁড় করা, তারপর না আমি সবাইকে বলবো যে রাজ ঘোষাল আমার দাদা আর আমি রাজ ঘোষালের ভাই। ও, তার মানে লটারি পাসনি? না মানে বলতে পারো মা, আমি লটারি পেয়েছি, কিন্তু এই লটারি সেই লটারি নয়। এই লটারির জন্য আমার ভাগ্যের চাকা ঘুরে গেছে, বুঝলে মা? বলছিলাম আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আজ আমার স্ত্রীর জন্য সবকিছু হয়েছে। আমার এই সব কিছু স্ত্রীর জন্য সম্ভব হয়েছে। মা, তুমি যতই স্ত্রীকে অলক্ষ্মী বলো, আমার জীবনে কিন্তু স্ত্রী ভাগ্যশ্রী হয়ে এসছে। মানে আর যা হয়েছে তার অর্ধেক কৃতিত্ব কিন্তু স্ত্রী। মা, আজ আমার সত্যি গর্ব হচ্ছে তোমার জন্য। তুমি আর আমার ছেলে দিন রাত পরিশ্রম করে যেভাবে এই সংসারের জন্য ভেবেছো বা যেভাবে এগোচ্ছ, তার জন্য সত্যি আমার গর্ব হচ্ছে মা। এই যে পরিশ্রম তোমরা করেছো, তার প্রথম ফসলটা কিন্তু এখন পাচ্ছ তোমরা। আর আমার কি ধারণা জানো, তোমরা তোমরা দুজনে আরো আরো অনেক কিছু করবে মা, অনেক দূর যাবে, তোমরা অনেক কিছু করবে। না বাবা, আমি নই, রাজ একা নিজের যোগ্যতায় এই কাজটা করেছে। আর সত্যি যদি বলতেই হয় তাহলে কিন্তু লাভলির অনেকটাই কৃতিত্ব রয়েছে। লাভলি তো আমাদের প্রথম ফাইন্যান্সার। সেদিন যদি লাভলি টাকাটা না দিত ল্যাপটপটা কেনার জন্য, তাহলে তো আমি আর রাজ মিলে প্রেজেন্টেশনটা তৈরি করে প্রেজেন্টই করতে পারতাম না। সত্যি লাগলি, তোমার জন্য না আমাদের অনেক বড় উপকার হয়েছে। আর এটাও বলতে চাই যে তোমাকে থ্যাংক ইউ বলে আমি ছোট করব না। সে কি কথা দাদা, তোমরা তো আমার দাদা দিদি, তোমাদেরকে দেবো না তো কাকে দেবো বলো?
আর তোমরা তো আমার নিজের মানুষ, আমার আপনজন। কি জানো তো লাভলি, নিজের বলা আর নিজের করে নেওয়ার মধ্যে না অনেক পার্থক্য রয়েছে, আর তুমি সেটা পেরেছো লাভলি। উফ বাবা, তোমরা এবার এই সেন্টু মার্কা কথাবার্তা বলা বন্ধ করো তো। এবার আমি কিন্তু কেঁদে দেবো, ভ্যা ভ্যা করে কাঁদবো, তারপর কিন্তু তোমরা বুঝবে ঠেলা। এই জন্যই বলি পরিবার হচ্ছে 5টা আঙুলের মতো। এই লাভলির মতো সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে, তাহলেই দেখবে সমস্ত কাজ কি সহজভাবে হয়ে যাবে।